লাল শাক ভাজা নিশ্চয়ই আপনারা অনেকভাবেই খেয়েছেন, কিন্তু আজকে আমি শেয়ার করছি একদম অন্যরকম পদ্ধতিতে তৈরি একটা লাল শাক ভাজার রেসিপি। দেখতে থাকুন পুরোটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি লাল শাক ভাজা। এর জন্য প্রথমেই কড়াইতে গরম করে নিয়েছি 3-4 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপর এর মধ্যে দিয়েছি সিকি চামচ কালো সর্ষে, আর সাথে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। শুকনো লঙ্কা আর সর্ষেটা দিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি সিকি চামচ কলাইয়ের ডাল আর সিকি চামচ ছোলার ডাল। সমস্ত কিছু দেওয়ার পর এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ডাল দুটো যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালো করে ভেজে নিতে হবে। 2-3 মিনিট পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজটা যখন বেশ হালকা বাদামি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 3-4টে কারি পাতার স্ট্রিং। শুধু পাতাগুলো দিচ্ছি, ডাঁটাগুলো দেবেন না। ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, এতে বেশ সুন্দর একটা গন্ধ হবে। আর এর সাথে দিচ্ছি সামান্য একটু হিং, 1 চিমটি হিং দিলেই যথেষ্ট, এর বেশি দেওয়ার দরকার নেই। হিং আর কারি পাতাটা দিয়েও বেশ ভালো করে ভেজে নিচ্ছি। কারি পাতাটা দেওয়ার পর কারি পাতাটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা লাল শাকটা। আমি এখানে 2 আঁটি লাল শাক ব্যবহার করেছি। আমি লাল শাকগুলোকে আগে থেকে খুব ভালো করে বেছে নিয়েছিলাম, তারপরে এগুলোকে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম। যেহেতু বর্ষাকালে বেশ মাটি থাকে শাকের মধ্যে, সেই জন্য একটা বড় গামলার মধ্যে চুবিয়ে রাখলে পরে তখন মাটিগুলো আলগা হয়ে তলায় থিতিয়ে যায়। তারপরে শাকটা হালকা করে ওপর থেকে তুলে নিয়ে কুচিয়ে নিয়েছি। কুচনো লাল শাকগুলো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শাকে যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তাই যখনই শাকটা নাড়াচাড়া করতে শুরু করবেন তখনই দেখবেন আস্তে আস্তে শাকের পরিমাণটা কমতে শুরু করেছে আর শাকটা মজতে শুরু করেছে। মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। 4-5টা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়েছি, তবে আপনি যেরকম ঝাল খান সেইভাবে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। সব কিছু দিয়ে আবারও শাকের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নুনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন শাক থেকে জল বেরোতে শুরু করবে আর শাকটা খুব তাড়াতাড়ি মজে আসবে। আগুনের ফ্লেমটা কিন্তু এতক্ষণ পর্যন্ত হাইতেই রাখতে হবে। শাকটা থেকে যখন আস্তে আস্তে জল বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা মতো জলে ভেজানো ছিল। যদি তার থেকে আরেকটু বেশি রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। যেহেতু শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাল সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে, সেই জন্য যেহেতু শাকটার মধ্যে আমি ডাল দিচ্ছি তাই ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালটা বেশ নরম হয়ে যায় আর তারপরে ডালটা এই শাকের সাথে দিলে পরে বেশ তাড়াতাড়ি ডালটা সিদ্ধও হয়ে যায়। মুগ ডালটা দিলে পরে শাকটা খেতে বেশ ভালো লাগে, তবে মুগ ডালটা কিন্তু গলে যায় না, বেশ একটু গোটা গোটাই থাকে। তবে শাক থেকে যে জলটা বেরোবে তাতেই মুগ ডালটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। মুগ ডালে দেখবেন খুব তাড়াতাড়ি তলা থেকে লেগে যাওয়ার এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য এখানে একটা ট্রিক ব্যবহার করছি, যেটা করলে পরে দেখবেন ডালটাও খুব সুন্দরভাবে সুসিদ্ধ হবে, অথচ গলে যাবে না, অথচ শাকের মধ্যে জলও দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। মুগ ডালটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে আগুনটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। তবে ঢাকনাটা এমন হতে হবে যাতে ঢাকনার উপরে সামান্য একটু জল দেয়া যায়। এবারে ঢাকনাটা চাপা দিয়ে তার উপরে কিছুটা জল দিয়ে দিচ্ছি। ঢাকনার উপরে এভাবে জল দিলে পরে ভেতরে ময়েশ্চার তৈরি করে আর তখন ডালটা পুড়ে যাবে না, ডালটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। মিনিট 7-10 মতো চাপা দিয়ে রাখলেই দেখবেন ডালটা সিদ্ধ হয়ে যাবে। ওপরে ঢাকনার জলটা যখন শুকিয়ে যাবে তখন একবার ঢাকনাটা খুলে দেখে নেব যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন শাকটা তো বেশ ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে, ডালটাও মনে হচ্ছে সিদ্ধ হয়েছে, তবে ঘেটে যায়নি। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। এই সময় চাইলে সামান্য একটু চিনি দিতে পারেন, তবে আমি আজকে চিনিটা দিইনি। এইভাবে শাক রান্না করলে আমি সাধারণত চিনির ব্যবহার করি না, তবে আপনি চাইলে চিনিটা দিতেই পারেন। শাকটা একদম রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে একটু অন্যরকম স্বাদের এই শাক ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাধারণত শাক তো আমরা খেয়েই থাকি রসুন ফোড়ন দিয়ে, বাদাম দিয়ে, ছোলা দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে।
একবার এইভাবে অন্ধ্র স্টাইলের শাক ভাজা করে দেখতে পারেন, ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে। আজকের এই একটু অন্যরকম শাক ভাজার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।